আজকে খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি সেটাও খুবই চমৎকার একটি বিষয় রয়েছে। এই বিষয়ের উপরে আজকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী ভাইরা আলোচনা করবেন। বিষয়টি বলে দিচ্ছি, তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্ত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনলেন, কি ঘটনাগুলো ঘটল, আল্লাহ রাব্বুল আলামিনের কেমন কুদরতগুলো প্রকাশ পেল, এই বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী চমৎকারভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। আসলে আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, রবিউল আউয়ালের পবিত্র মাস অতিবাহিত হচ্ছে। কেন বলছি? এই জন্য যে যাতে করে যারা এখনও নিজের ঘর সাজাননি তারা নিজের ঘর সাজিয়ে নেন, যারা পতাকা লাগাননি পতাকা লাগিয়ে নেন। আর আপনার ঘরে এই মাসে কখন মিলাদে মুস্তাফার আয়োজন হবে এই ডেটটাও আপনারা সিলেক্ট করে নেন আর দাওয়াতও দিতে শুরু করে দেন কি আমার বাড়িতে মিলাদে মুস্তাফার মাহফিল হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে সিরাত নিয়ে আলোচনা হবে, আমরা আমাদের ঘরে দরুদ পড়ব আর নবীকে সালাম জানাবো। তো আমাদের এটা আশা, এটাই চাওয়া কি যাতে করে প্রত্যেক আশিকে রসুলের বাড়িতে মিলাদে মুস্তাফার মাহফিল আয়োজন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলাদে মুস্তাফার মাহফিল নিজের ঘরে করার আর নিজের ঘরকে আলোকসজ্জা করার আল্লাহ তৌফিক দান করুক। চলুন আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কিছু আয়াতে কারিমা আমরা তেলাওয়াত শুনি। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমরা আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আয়াতে কারিমা আমরা তেলাওয়াত শুনলাম। প্রিয় ইসলামী ভাইরা, এই সমস্ত জাহান, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, দোজখ, জিন, ইনসান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় অস্তিত্বে এসেছে। যদি তার বরকতময় সত্তা সৃষ্টি না হতো তবে জগতের মধ্যে কোনো বস্তুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন বিধায় আল্লাহ তাআলা পুরো কায়নাতকে সজ্জিত করেছে, এমনকি জান্নাতকেও সজ্জিত করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা না শুধু জিন ইনসান বরং আরশে মুআল্লাতেও সিদরাতুল মুনতাহাতেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়।
এবং বারবার ফেরেশতারা আলোচনা করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছে, প্রশংসা করেছে। এ বিষয়েও আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি, এরপর মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। জি ভাই। সাল্লি আলা নবীনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন। কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন, কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন, কোন মহান বাদশাহ শুভ আগমন। বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা। আজ তারকা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা। নবীর আগমন মরহাবা, রাসূলের আগমন মরহাবা, আকার আগমন মরহাবা, তোহার আগমন মরহাবা। বলো মরহাবা, বলো মরহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন, কোন মহান বাদশাহ আজ হলো আগমন। বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা, বলো মরহাবা। আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে, আজ জামানা কি হলো যে রং পাল্টাচ্ছে। আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে। বলো মরহাবা, আকা মরহাবা, বলো মরহাবা, আরবি মরহাবা। কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন। বলো মরহাবা, আরবি মরহাবা, বলো মরহাবা, আকা মরহাবা। বাস্তবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন তো জাহিলিয়াতের যুগ দূর হয়ে গেল। আগে বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করত, কুয়ার মধ্যে নিক্ষেপ করে হত্যা করে দিত, এমনকি জীবিত কবর দিয়ে দিত। আরও নানান ধরনের কুপ্রথাগুলো ছিল।
আমার নবী আসলেন, মায়ের কি সম্মান তা নিজের উম্মতিদেরকে শেখালেন, আল্লাহর বান্দাদেরকে শেখালেন। মেয়ের কি হক রয়েছে, মেয়ের কি সম্মান রয়েছে, কি মর্যাদা রয়েছে তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। মায়ের কি হক রয়েছে, স্ত্রীর কি হক রয়েছে, মহিলা মানুষের কত সম্মান রয়েছে, কত ইজ্জত রয়েছে তা আমার নবী দুনিয়াতে আসার পরে এগুলো প্রকাশ পেল। জাহিলিয়াতের জামানায় মহিলাদেরকে তো ইগনোর করা হতো। কোনো বিধবা মহিলা হতো, তাদের সেই মহিলাদেরকে মুখে চুন কালি লাগিয়ে গাধার উপরে বসিয়ে তাদেরকে ঘুরিয়ে অপমান করানো হতো। কিন্তু আমার নবী আসলেন, আমার নবী এসে মহিলাদের সম্মান বাড়িয়ে দিলেন। কি হ্যাঁ, যে মা, তো মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে দেখলে হজের সওয়াব। আল্লাহু আকবার। বাবাকে বলা হয়েছে কি জান্নাতের মাঝখানে দরজা। আর আমার নবী বলেছেন মেয়ে, যে মেয়ের সন্তানের লালন পালন করবে শরীয়ত সম্মতভাবে, তো তার জন্য জান্নাত রয়েছে। তো এই সম্মান তো আমার নবী দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বাস্তবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সমস্ত নবীর চেয়ে বেশি সম্মান দান করেছে। আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ মুহূর্তে কি কি হয়েছে এই সম্পর্কে আমরা শুনবো। আব্দুল মুত্তালিব ভাই রয়েছে, আগে আমরা মুত্তালিব ভাইয়ের কাছে যাব এবং তার থেকে আমরা কিছু মদিনী ফুল এ বিষয়ে নিব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং বিষয়ভিত্তিক যেগুলো আলোচনা হচ্ছে তো এগুলো আমরা মনে রাখারও চেষ্টা করব। জি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আব্দুল মুত্তালিব, এখানে একটি কথা আছে, আর মদিনী চ্যানেল এর দর্শকবৃন্দ এখানে রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্নও জাগতে পারে। এই যে আমরা এখানে আলোচনা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনা করছি, জন্মের আলোচনা করছি, জন্মের আগ মুহূর্তের আলোচনা আমরা করছি, তো কেন করছি? এটা কি কোরআন থেকে কোনো দলিল আছে বা কোনো আম্বিয়া আলাইহিমুসসালামের কোনো এমন কি ঘটনা রয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জন্ম নিয়ে, মৃত্যু নিয়ে, আখিরাত নিয়ে এমন কি কোনো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে? আর এ সম্পর্কে কোনো হাদিস যদি থাকে তো আপনি ইরশাদ করুন, এতে কি হবে কি আমাদেরও জানা হয়ে যাবে। জি যে এটা তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল যারা দেখে বা মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত বা দাওয়াতে ইসলামের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এটা হয়তো তারা জানে না, কিন্তু আল্লাহ পাকের সে আয়াত, যে আয়াতের মধ্যে এই বিষয়গুলোর আলোচনা হয়েছে, তারা অনুরূপ বা অটোমেটিকলি আমল করতে থাকে। এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা ছোঁয়া বলতে পারি বা দাওয়াত ইসলামের একটা বরকত বলতে পারি, যেখানে কোরআন ও সুন্নাত মোতাবেক যে আমলগুলো রয়েছে, যে বিশেষ ঘটনাগুলো রয়েছে, ফজিলতের যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমল হতে থাকে এবং মানুষ করছে। জি। তো অনুরূপী একটা বিষয় হচ্ছে জন্ম এবং মৃত্যু। তো এই ব্যাপারে আল্লাহ পাক কয়েক জায়গায় ইরশাদ করেছেন যে জন্মের ব্যাপারে, জন্মের সংক্রান্ত আলোচনা কোরআনে পাকের কয়েক জায়গায় হয়েছে। জি। যেমন যদি সূরা মারিয়ামের মধ্যে দেখি, সেখানে আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ পাক সালাম, নিরাপত্তা, শান্তির কথা বলছেন কোন দিন? ওই দিন, দিন কিন্তু নির্ধারিত করে দিয়েছেন, ইয়াউমা উলিদা, যেদিন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন। অর্থাৎ কারো জন্ম সংক্রান্ত আলোচনা সেটা যে কোরআনের মধ্যে আছে সেটা কিন্তু এর মাধ্যমে প্রতীয়মান হয়। অতঃপর বলেন ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং তিনি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেদিনই তার জন্য কি রয়েছে? সালামতি রয়েছে, এবং যেদিন তিনি কি হবেন? আবার উত্থিত হবেন হাশরের ময়দানে, তার জন্য সেদিনে কি রয়েছে? সালামতি রয়েছে। আচ্ছা, আরও ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও এমনটা ইরশাদ হয়েছে, যেমনটা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, যখন মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে তার গোত্রের মধ্যে যান, তখন তাকে বলেন যে সন্তান কিভাবে এলো? তখন তো তিনি আল্লাহ তাআলার বাণী অনুযায়ী নিশ্চুপ ছিলেন, কোনো কথা বলেননি। তখন ঈসা আলাইহিস সালাম সেই শৈশবেই তিনি সাক্ষ্য দিচ্ছেন নিজের ব্যাপারে, যে তার ব্যাপারে আল্লাহ তাআলা কি কি বার্তা পাঠিয়েছেন এবং তার কি মর্যাদা রয়েছে। তো তোর মধ্যে একটা বাণী ছিল ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু
ওয়ায়াউমা আমুতু ওয়ায়াউমা উবআসু হাইয়া, যে আল্লাহ পাক আমি যেদিন পৃথিবীতে এসেছি আল্লাহ পাক আমাকে কি করেছেন, শান্তির বার্তা দিয়েছেন। আল্লাহ। তো এখানে আম্বিয়া কেরামের যে আগমনের দিনটি, এটি যে একটা বিশেষ দিন বা বুজুর্গানের দিন যারা রয়েছেন, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তো তাদের আগমনের দিন, তাদের বিদায়ের দিন, এটা যে একটা মহান একটা দিন, মহান একটা বিষয়, উম্মতের জন্য মহান একটা শিক্ষা, এটা কিন্তু কোরআনে পাকের মধ্যে পাওয়া যায়। অনুরূপভাবে যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখি, আল্লাহ পাক সূরা বালাদের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে আমি এই পবিত্র শহরের শপথ করছি, কেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কেননা আপনি এই শহরে তাশরিফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণ হিসাবে আল্লাহ পাক কি করেছেন, পবিত্র শহরের শপথ করেছেন। তো আগমন, বিদায় নেওয়া, এটা যে এটার মধ্যে যদি ফজিলত নাই বা থাকতো, তো কোরআনের মতো মহান গ্রন্থের মধ্যে তো এই বিষয়ে আলোচনা হওয়ার কথা। তো ঈসা আলাইহিস সালামের জন্মের, যখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা হামিলা হলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন কি আল্লাহর পক্ষ থেকে একটি সন্তান তোমাকে দেওয়া হবে। এরপর তিনি হামিলা হলেন, এরপর একটা খেজুরের গাছে কাছে গেলেন, তারপরে ঈসা আলাইহিস সালাম জন্ম হলেন। এগুলো পুরো তো কোরআনে পাকের মধ্যে, সূরা মরিয়মের মধ্যে সম্পূর্ণ ঘটনা। আমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে দেখি, সেখানে তার জন্ম থেকে লালন পালন কিভাবে হয়েছে সম্পূর্ণ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেমনটা আপনি বললেন, আপনি কিন্তু জাস্ট একটা সামারাইজ করলেন, এটা সম্পূর্ণ কোরআনে ডিটেল বলা হয়েছে কিভাবে তিনি গর্ভবতী হলেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ইরশাদ করলেন যে খেজুর গাছের নিচে যাও, সেখানে তুমি ডাল ধরে নাড়া দাও, তো খেজুর সেখানে পড়লো, অতঃপর জন্মগ্রহণ করলেন। অতঃপর যখন গোত্রে ফিরে গেলেন তো আপত্তি করলো যে সন্তান কিভাবে এলো। তো তন্মধ্য হতে ঈসা আলাইহিস সালাম যে উত্তরগুলো দিয়েছিলেন, তন্মধ্য হতে একটি উত্তর হচ্ছে এটা, যে সেখানে সেই কথাটি আল্লাহ পাক আবার কোট করে কোরআন পাকের মধ্যে নাজিল করেছেন। তো মিলাদে আম্বিয়া, মিলাদে আম্বিয়া, মিলাদে মুসা আলাইহিস সালাম, মিলাদে ঈসা আলাইহিস সালাম। আবার যদি আমরা দেখি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবন বৃত্তান্ত বলা চলে যে তিনি তার মা মান্নত করেছেন, অতঃপর তো নিয়ত ছিল যে সন্তান, ছেলে সন্তান হবে, যেন বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে পারে, ইসলামের খিদমত করতে পারে। কিন্তু তার ব্যাপারে কি হলো, ফালাম্মা ওয়াদআতহা, যখন তার মা অর্থাৎ হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জন্ম দান করলেন, তখন আল্লাহ পাক সেই বিষয়টাকে পুট করে বলছেন ফালাম্মা ওয়াদআতহা, যখন সে তার কন্যা সন্তানকে জন্ম দিল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদআতুহা উনসা, হে আমার রব, আমি তো একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। তো এই যে জন্ম, আগমন এবং আম্বিয়া কেরাম, আল্লাহ পাকের যে বিশেষ যারা বান্দা রয়েছে, তাদের এই আগমন, এইগুলো চর্চা হয়েছে। এবং আমরা আজ যেমন করছি, এটা কোরআনের একটি বলতে পারেন বিশেষ একটি আমল এবং আল্লাহ পাকের সুন্নত, যে আল্লাহ পাক তাদের জন্ম আগমনের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এখানে তো ক্লিয়ার হয়ে গেল যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম, এ নিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ডিটেল আলোচনা করেছে কোরআনে পাকের মধ্যে। তো এটাও তো আমরাও যে আলোচনা করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করছি, এটাও তো সুন্নাত রয়েছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইসলামীরা হযরতে আল্লামা শোয়েব হারিফিস রহমতুল্লাহি তাআলা বলেন, যখন নূরে মুহাম্মাদি হজরতে সৈয়দাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মাঝে স্থানান্তরিত হলো, তখন অনেক নিদর্শন প্রকাশিত হতে লাগলো। সমস্ত সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলো। সমস্ত সৃষ্টি, যত আল্লাহ তাআলা মখলুক সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি একের অপরকে সুসংবাদ দিতে লাগলো। এরপরে জমিন ও আসমানে ঘোষণা করে দেওয়া হলো, হে আরশ, ভাব গাম্ভীর্যের চাদর জড়িয়ে নাও, হে কুরসি, গর্বের পোশাক পরিধান করে নাও, হে সিদরাতুল মুনতাহা, খুশিতে আন্দোলিত হয়ে ওঠো, হে জান্নাত, ভালোভাবে সজ্জিত হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে হুকুম হচ্ছে কি হে জান্নাত, ভালোভাবে সজ্জিত হয়ে যাও, আর হে জান্নাতের হুরেরা, তোমরাও দাঁড়িয়ে থেকে এই দৃশ্যগুলো অবলোকন করো। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো কি হে রিদওয়ান আলাইহিস সালাম, জান্নাতের দারোগা, জান্নাতকে খুব ভালোভাবে সজ্জিত করো।
আর হে মালিক আলাইহিস সালাম, জাহান্নামের দারোগা, জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। কেননা আজকের রাত আমার কুদরতির ভান্ডারে লুকায়িত নূর এবং গুপ্ত রহস্য আব্দুল্লাহ থেকে পৃথক হয়ে আমিনার দিকে স্থানান্তরিত হতে যাচ্ছে এবং এই নূর লোকদের সামনে পরিপূর্ণ মানুষ রূপে প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর স্থানান্তরিত হচ্ছে, তো আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আরশ, ফারশ, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহাকে। এরপরে জান্নাতের দরজাকে খুলে দেওয়ার আদেশ দেওয়া হলো, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়ার আদেশ হলো। কেননা এই মুহূর্তটা অনেক বরকতপূর্ণ রয়েছে, আর এই মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অলৌকিক বিষয়গুলো প্রকাশ পেয়েছে। সেটা কি? যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলো একের অপরকে মোবারকবাদ দিচ্ছিল। জি শরীফ ভাই, এ বিষয়ে আরো কিছু আপনার থেকে আমরা জানার চেষ্টা করব। জি, চমৎকার একটা বিষয় নিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের মুহূর্ত। যখন আজকে আমরা ওই ইতিহাস নিয়ে, ওই যুগ নিয়ে আলোচনা করছি, যে যুগে আইয়ামে জাহিলিয়াত ছিল, অর্থাৎ প্রতিটা মানুষ একে অপরের প্রতি কোনো সহানুভূতি ছিল না, একে অপরের প্রতি হিংসাত্মক, আক্রমণাত্মক মনোভাব ছিল। তখন ঠিক ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত হিসাবে। জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মক্কার জন্য রহমত নয়, মদিনার জন্য রহমত নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো পৃথিবীর জন্য রহমত। যখন এই রহমত দুনিয়াতে আসছে, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে আমি একটা নূর দেখলাম, একটা আলো বের হলো, ওই আলোর মাধ্যমে আমি বসরার যেই রাজপ্রাসাদ ছিল, আমি শাম দেশের মক্কা থেকে ওই আলোটা দেখতে পেয়েছি। এবং ঠিক তখনই একজন এসে তিনটা পতাকা নিয়ে আসলেন, একটা পতাকা পশ্চিম দিকে, একটা পতাকা পূর্ব দিকে, আরেকটা পতাকা কাবাগরের ছাদের উপর রেখে দিলেন। ঠিক ওই মুহূর্তটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। যখন নবী পাক আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন, তখন সবাই খুশি, ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত। শয়তান তার ইয়াতে আসছে, সে জীবনে 4 বার উঁচু আওয়াজে কান্না করেছিল। তার মধ্যে একটা হচ্ছে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়াতে এসেছেন আগমনের রাত, তখন শয়তান বলেছিল যে আমি আমার মানুষকে ধোঁকা দেওয়া, আমার পাওয়ার সব কিছু কমে গিয়েছে, কারণ এমন এক নবীর আগমন ঘটেছে যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর যেই তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ওসিলায় ক্ষমা করে দিবেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু, যদি তোমরা নিজেদের উপরে জুলুম করো, অত্যাচার করো, তাহলে তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি তোমাদের পক্ষে সুপারিশ করে আমি তোমাদের ক্ষমা করে দিব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন, তখন আস্তে আস্তে আরব এবং অনারব পুরো পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েম হওয়া শুরু হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের উসিলায়। হযরতে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরতে ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, ওই সময়টাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়লো। আল্লাহু আকবার। মানে এমন মনে হচ্ছিল যে তারকাগুলো নিচে চলে আসবে। আল্লাহ আল্লাহ। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। ঠিক ওই মুহূর্তটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। হযরতে ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। তারপর সহিহ হাদিসে বর্ণিত, জন্মের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আসলেন, একটা নূর বিচ্ছুরণ ঘটেছিল, যার
আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল। বাস্তবে কি এখানে আব্দুল মুতালিব ভাই, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, জি, তো হুজুর বললেন কি এমন নূর প্রকাশ পেল কে ক্যাস ও কিসরার যে মহল ছিল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পারলেন। জি, এখানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন নিজের ঘরে, এই রাস্তার মধ্যে তো এই পর্ব আসবে ইনশাআল্লাহ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ এখানে আমি হুজুরের সাথে একটু মিল করতে চাচ্ছি যে যখন নিজের হুজরাতে নিয়ে গেল, নিজের ঘরে নিয়ে গেল, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ঘরে নিয়ে গেল তো অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। এখানে একটা আমি কথা নিয়ে আসতে চাচ্ছি যে অন্যান্য যে দায়ীরা ছিল, প্রতিবেশীরা, তারা দাই হালিমাকে বলল, কি হালিমা অনেক টাকাওয়ালা হয়ে গেছিস মনে হয়? বলে কেন, কি হলোটা কি? বলে না বলছি, বলে কি হয়েছেটা কি, এই কথাটা কেন আসবে, আমি ধনী হয়ে গেছি, তুমি কি দেখলে কি? বলে না আমি দেখেছি, আমরা তো রাত্রে যখন ঘুমাই তো প্রদীপ আমরা নিভিয়ে ঘুমাই, কিন্তু তোমাকে দেখি তুমি সারা রাত প্রদীপ জ্বালিয়ে ঘুমাও, এত টাকা হয়ে গেছে তোমার কাছে কি তুমি এত তেল ক্রয় করতে পারো? ওই সময় যে তেল ছিল। তো দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যে দিন থেকে এই চাঁদকে নিয়ে এসেছি না, রাত্রে আমাকে প্রদীপ জ্বালানোর প্রয়োজনই হয় না। সুবহানাল্লাহ। জি হাসান ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হচ্ছিল। আর আজকের বিষয়টাও প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্ত নিয়ে। জি আরমান ভাই, যেই বিষয়টা আজকে রাখা হয়েছে, যখন কিতাব স্টাডি করছিলাম এই বিষয় নিয়ে, তো একটা বিষয় ফিল করলাম, উপলব্ধি করলাম, সেটা হচ্ছে যে প্রতিটা যুগেই বিভিন্ন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম তারা যখন দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছিলেন, জি এরকম অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছিলেন, যাদের দুনিয়াতে আসার আগে কিংবা ওই মুহূর্তে কিংবা আগমনের পরে এমন অসংখ্য বিষয়, ঘটনা, অলৌকিক ঘটনা ঘটেছিল। আচ্ছা, এই যে আমরা অনেক সময় দেখেন, অনেক সময় ভাবি যে এই যে আজকে আপনি শুরুতেও প্রশ্ন করলেন যে এই যে মিলাদ কোথায় আছে, আমরা পালন করি কেন, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে অনেকের বিভিন্ন ধারণা খারাপ থাকে যে এটা হয়েছে কিনা, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন কিনা, এটা জানেন কিনা, অসংখ্য কি নানান একটা ভুল ধারণা থাকে। কিন্তু যখন আজকের বিষয়টা নিয়ে আমি কিছু স্টাডি করছিলাম, তো এমন ফিল হলো, বা যেটা রিয়েলাইজ করলাম, দেখলাম যে আমাদের অনেক দলিল আছে, আমরা অনেক সময় দলিল খুঁজি, তো এই সকল দলিলগুলি আমরা কিন্তু পেয়ে যাব যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তটা আমরা ইতিহাস জানি। এগুলি তো ইতিহাস পড়তে হবে, হাদিসে পাক জানতে হবে, কোরআনে পাক আল্লাহ তাআলা কীভাবে ইরশাদ করেছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম তারা কি ইরশাদ করেছেন। আচ্ছা, এর পূর্বে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে নবী পাকের যে আগমন ঘটবে 12ই রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে একদিন যে আগমন হবে, ওইটা আল্লাহ তাআলা হাজার লক্ষ বছর আগেই তার ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। তো এই সকল বিষয় যখন আমরা জানবো, আরমান ভাই, দেখবেন আমাদের যে কনফিউশনগুলি আছে, কিছু দলিল বা কোত্থেকে আসলো, সব দূর হয়ে যাবে। অনেক সময় নূরের দলিল আমরা খুঁজি, এটা জানলে সব কি দূর হয়ে যাবে। যেমন আমরা ঘটনাও শুনলাম যে নূর চমকা ছিল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে। তো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা যুগে যুগে এরকম অসংখ্য নবী পাঠিয়েছেন, যারা আগমন করার পর বেশ কিছু ঘটনা, যেমন মুসা আলাইহিস সালামের জীবনে যদি আমরা দেখি, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশেই তার নিজের মায়েরই হাতে যে একটি কাঠের বাক্সের মধ্যে নদীতে ভাসিয়ে দিলেন, আর সেটা চলে গেল ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে তার লালিত পালিত তার সব কিছু হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেই ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্মকে আটকানোর জন্য হাজার হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছেন, কিন্তু তার ঘরেই আল্লাহ পাক তাকে পাঠালেন। এটা একটা আল্লাহ পাকের কুদরতি নিদর্শন বলি, এবং এটা তার একটা কি মজেজা আমরা বলতে পারি। এই সকল আম্বিয়া কিরামদের যেই ঘটনা আবির্ভাব হওয়ার পরে ঘটেছে, এর থেকেও অধিক ঘটনা, অলৌকিক ঘটনা বা আমার নবী পাকের মজেজা, আল্লাহ পাকের কুদরতি নিদর্শন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় ঘটেছে। আর আজকের বিষয় হচ্ছে ওইটাই, যে নবী পাকের আগমনের মুহূর্ত। যে বিষয়টি না বললেই নয়, অনেক বিষয় আছে, ইনশাল্লাহ বলার চেষ্টা করব। যদি সর্বপ্রথম আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তে হযরতে
ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে এটা বর্ণনা আসছে যে তিনি বলেন যে একবার ইবলিশ শয়তান, যাকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিল, যিনি আগে ওহী চুরি করার জন্য, বিভিন্ন অদৃশ্যের বিষয়ে জানার জন্য সপ্তম আসমান পর্যন্ত সে যেতে পারত, তার এই ক্ষমতা ছিল। যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে তো ইবলিশ শয়তানের ওই ক্ষমতা দূর হয়ে যায়, অর্থাৎ চতুর্থ আসমান পর্যন্ত সে যেতে পারত, এর পরবর্তী আসমান থেকে সে আর যেতে পারতো না। তো যখনই আমাদের প্রিয় আকা আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, ওই ইবলিশ শয়তানের যে ক্ষমতা ছিল যে সে একসময় 4টি আসমান পর্যন্ত যেতে পারতো, তখন তার ওই ক্ষমতাও নিঃশেষ হয়ে গেল। অর্থাৎ ইবলিশ শয়তানের যেই বিগত ক্ষমতাগুলি ছিল, যার মাধ্যমে তিনি অপশক্তি প্রয়োগ করতেন, যখনই রাহমাতুল আলামিনের আগমন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন তাকে, ইবলিশের সেই ক্ষমতাগুলিও ধ্বংস হয়ে গেল। এবং এর থেকে আমরা দেখি না, এখানে আরও আসছে যে ইবলিশ যিনি ছিলেন, মানুষকে যখন তিনি ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতেন, দেখেন তার দুইটা এখান থেকে আসলে কিছু বিষয় চলে আসছে। যেমন মানুষ ইবাদত করবে, আল্লাহকে রাজি করবে, কিন্তু শয়তান কিন্তু এটা চায় না যে মানুষ আল্লাহকে রাজি করুক, আল্লাহ পাকের ইবাদত করুক। তো যখন মানুষ ইবাদত করে রাজি করে আল্লাহ পাককে, প্রথমে ইবলিশের একটা দুইটি ফাঁদ থাকে। একটি হচ্ছে প্রথমে বান্দাকে ইবাদত করতে দিবে না, নাম্বার 1। যদি বান্দা ইবাদত করেই ফেলে, তখন ওই বান্দাকে যখন বান্দাকে কি করে, রিয়াকারির মাধ্যমে, শোয়াফের মাধ্যমে তার আমলকে ধ্বংস করে দেয়। এবং তৃতীয় আরেকটি বিষয়, যখন বান্দা তওবা করবে তখন তার সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু অপরচুনিটি, জি, এই অপরচুনিটি শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আল্লাহ তাআলা তার বান্দাকে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে দান করেছে। সেটা কি, কে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার আগে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা তওবা দরজাকে সৃষ্টি করেছে। আর আমরা জানি কি এটা 40,000 বছরকার রাস্তার সমপরিমাণ, তো বা 40 বছর এর রাস্তার সমপরিমাণ। এত বড় দরজা, কেউ যদি তওবা করে নেয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবে। আর এই যে অপরচুনিটিটা আল্লাহ তাআলা দান করেছে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই দান করেছে। আমাদের সাথে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দরা রয়েছে, আমাদেরকে কলও করেছেন, তো আমাদেরকে কল শুনিয়ে দিন। আমাদের কোথা থেকে কোন ইসলামী ভাই কল করেছেন একটু শুনিয়ে দিন তাড়াতাড়ি। জি ভাই। সাতটা থেকে বলছিলাম, শাহাদুল ইসলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠানটা খুব ভালো লাগে এবং খুব সুন্দর লাগে, আমরা দেখেও অনেক কিছু শিখছি, তাই আপনাদের একটু ধন্যবাদ দিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দেখতে থাকুন, অনেক কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আসছিলাম। আমি আমার মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটা নাচ শুনতেছি, নাচের কোন সাহেব আর শুভ আগমন। মারহাবা, আমরা শুনেছি না? সঙ্গে থাকুন, যদি সময় পাওয়া যায় তো আবার আমরা রিপিট শোনার চেষ্টা করব। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক আত্তারি, রাজশাহী। আমি একটা নাচ শুনবো, কাল লাগিয়া কান্দরে মন কাল লাগিয়া বান্ধব, এই নাচটা শোনাই দিতে খুশি হতাম। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সে তো মদিনা। মাশাআল্লাহ, চমৎকার একটি কালাম রয়েছে, মাশাআল্লাহ, অন্তরকে ছুঁয়ে যায়। সঙ্গে থাকুন। জি ভাই, একটি কল শুনিয়ে দিন। কুষ্টিয়া জেলা থেকে জাহাঙ্গীর। গজল শুনতে সবচেয়ে মাটির ঘর। চলো, যখন আমরা কল করবো না, একটু ডিটেল ভাবে কল করবো, একটু ফ্রেশলি, আস্তে আস্তে, স্লোলি, যাতে করে আমরাও ভালো করে বুঝতে পারি কি হ্যাঁ কোথা থেকে কোন ভাই আমাদেরকে কল করেছেন। যখন কেউ কল করে তো মোহাব্বতেই কল করে, তাই না? তো কিছু বলতে চায়। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ ফুজাল আত্তারি, রাজশাহী থেকে বলছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান দেখছি, মিলাদের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান, আমাদের ঈমান তাজা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র রবিউন নূর শরীফের শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম আবু বকর সিদ্দিক, দিনাজপুর। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান মিলাদের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, এই অনুষ্ঠানটা দেখছি। নূর নবী এসেছেন, নূর নবী নূর নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি, একটা কালাম শুনিয়ে দিন আমাদেরকে।
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে আজ দেখো কেমন নূর চেয়েছে। যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর চেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ রে নারা লাগাতে থাকবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর চেয়েছে। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার কালাম, মাশাআল্লাহ। শেখ তরিকত আমিরুল সুন্নাত লিখেছেন এবং তার বাংলাও হয়েছে। কার লাগিয়া কান্দরে মন, এটাও আমাকে খুব ভালো লাগে আর আপনাকেও ভালো লাগবে, এটা আমরা শুনবো, সঙ্গে থাকেন। তো আগে আমরা আব্দুল মুতালিব ভাই থেকে আরও কিছু মাদানী ফুল নিয়ে নিই। জি ভাই। জি, আলোচনা শুনছিলাম যে সেই সময়কার যে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো এবং এর পরবর্তীতে কি ঘটেছে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে সেদিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন ঘটে, তখন সে ব্যাপারে তিনি বলেন ফামা ওয়াজাতুলাহু মুশাক্কাতান হাত্তা ওয়াদাতুহু, যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে তো এলেন, কিন্তু অন্যান্য নারীরা যে কষ্ট ভোগ করে আমি সেই ধরনের কোনো কষ্ট ভোগ করিনি। হাত্তা ওয়াদাতুহু, এমনকি আমি তাকে পৃথিবীতে নিয়ে আসি, অর্থাৎ তার জন্ম হয়। অতঃপর অন্য এক riwayate তিনি বলেন আতানি আতিন ওয়া আনা বাইনান নাইমি ওয়াল ইয়াকযানি হাল শাআরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদ হাদিহিল উম্মতি ওয়া নাবিয়্যিহা। তিনি বলেন যে কেউ এলো আর আমি হচ্ছি ঘুম এবং জাগ্রত এর মধ্যবর্তী অবস্থায়। তো সে আমাকে বলল যে হাল শাআরতি আন্নাকি কদ হামালতি, তুমি কি অনুধাবন করছো যে তুমি গর্ভধারণ করেছো? কাকে? বিসাইয়্যিদি হাদিহিল উম্মতি ওয়া নাবিয়্যিহা, যে তুমি এই উম্মতের সরদার এবং নবীকে যে তুমি গর্ভে ধারণ করেছো, এটা কি তুমি অনুভব করতে পারছো? আচ্ছা, অন্য এক জায়গায় আসছে যে অদৃশ্য থেকে আওয়াজ পেলেন ফা ইন্না ইসমাহু ফিত তাওরাতি ওয়াল ইনজিলি আহমদ, যে তাওরাত এবং ইনজিলে তার নাম হচ্ছে আহমদ। তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছো, আহমদ কেন? ইয়াহমাদুহু আহলুস সামা ওয়া আহলুল আরদি, যে আহমদ এই জন্যই তার নামকরণ করা হয়েছে যে জমিনবাসী এবং আসমানবাসী তার প্রশংসা করবে। ওয়াফিল কুরআনি মুহাম্মাদুন, এবং কুরআনে তার নাম হচ্ছে মুহাম্মদ।
আর মোহাম্মদ শব্দের অর্থ কি? উলামায়ে কেরামগণ বলেছেন যে মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে ওই ব্যক্তিকে মোহাম্মদ বলা হয় যে হামদান মাররাতান বাদা মাররাতিন, যার বারবার প্রশংসা করা হয়। অতঃপর বলেন যে ফিল কুরআনি মুহাম্মাদুন আল কুরআন কিতাবুহু, আর কুরআন হচ্ছে তার কিতাব হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্য এক জায়গায় বলেন লাম্মা ওয়ালাদতুহু, যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, লাম্মা ওয়ালাদতুহু খারাজা মিন্নি নূরুন আদা লাহু কুসুরুশ শামি ফাওয়ালাদতুহু নাযীফান, যখন আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিলাম, তিনি পৃথিবীতে আসলেন, তখন একটি নূর বের হলো। আদা লাহু কুসুরুশ শাম, সেই নূরের কারণে শামের যে প্রাসাদগুলো ছিল সেগুলো আলোকিত হয়ে গেছে। ফাওয়ালাদতুহু নাযীফান, শুধু এটাই নয়, আমি তাকে পাক ও পবিত্র অবস্থায় জন্মদান করেছি। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এটা ছিল যখন আগমন করেছেন। এখন আগমনের পরবর্তীতে কিছু ঘটনা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার মধ্যে ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখেন যে তার পৃষ্ঠ দেশ থেকে একটি বৃক্ষ বের হয়েছে, আর সেই বৃক্ষটি এত বিশাল যেটা আকাশ ছুঁয়ে ফেলেছে, এবং সেটার ডালপালা এত বেশি যে পূর্ব এবং পশ্চিম পর্যন্ত বিস্তৃত, এবং তার মাঝখান থেকে নূর বের হচ্ছে। আর সেই নূরগুলো যে শূন্য জায়গাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ করে দিচ্ছে। অতঃপর আরবের কুরাইশ যারা আছে তারা সবাই সেখানে চলে এলো, এবং কিছু মানুষ খুবই আনন্দিত হলো, এবং যে ডালগুলো ছিল সেগুলোতে কেউ ঝুলে রইল, খুবই ভালোবাসলো গাছটাকে, আবার কেউ খুব বিরূপ ভাব দেখালো এবং ঘরে ফিরে গিয়ে কুঠার নিয়ে এলো গাছটাকে কেটে ফেলবে। তখনই এক সুদর্শন যুবক সে এসেছে এবং গাছটাকে রক্ষা করতে চাচ্ছে, আর তাদের সাথে তার লড়াই হচ্ছে। তখন আমি ভয়ে জাগ্রত হয়ে যাই। তখন আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই পণ্ডিতের কাছে, যে স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তখন আমাকে বলে সে ব্যক্তি যে তোমার ঘরে বা তোমার বংশধরের মধ্যে এমন এক সন্তানের আগমন ঘটেছে যার মহান মর্যাদা হবে। আল্লাহ আল্লাহ। অন্য এক জায়গায় এসেছে যে তিনি যখন ঘুমিয়েছিলেন তো হঠাৎ তিনি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পান যে উলিদাল মুস্তাফাল মুখতারুল্লাদি তুহলিকু বিয়াদিহিল কুফার, যে হে আব্দুল মুত্তালিব, যে আজ উলিদাল মুস্তাফা, আজ মুস্তাফা জন্মগ্রহণ করেছে, আল মুখতার, যিনি হবে মুখতার, আল্লাদি তুহলিকু বিয়াদিহিল কুফার, যার হাতের মাধ্যমে কুফার পরাজয় বহন করবে। অন্য এক জায়গায় কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের বিষয়টা যে এত পরিমাণে চর্চা হয়েছে, এই বিষয়টা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছেন। তিনি বর্ণনা করেন ইন্নাল্লাহ তাআলা আখবারা মুসা আন ওয়াক্তি খুরুজি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় সম্পর্কে সুবহানাল্লাহ জানিয়েছে। তো কি বলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্র সবাইকে জানিয়েছেন যে তিনি কখন আগমন করবেন। সেটা কি? আন্নাল কাউকাবাল মারুফা ইনদাকুম ইদা তাহাররাকা ওয়াসারা, যে তোমরা যে এই নির্দিষ্ট তারকাটি দেখছো, ইদা তাহাররাকা ওয়াসারা, এটা যখন হরকত দিবে এবং অন্য কোথাও গিয়ে উদিত হবে, তিনি বলছেন আন মাউদিহি, তার জায়গা থেকে অন্য কোথাও গিয়ে সে কি হবে? উদিত হবে। ফাহুয়া ওয়াক্তু খুরুজি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়। ঠিক এভাবেই যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম হলো না, জি, তো কিছু অমুসলিম যারা তারকা দেখে, জি হ্যাঁ, তো এরা নজুমি যাদেরকে বলা হয়, জি, তো সুবহ সাদিকের সময় সে নজুমি চিৎকার করতে লাগলো, জি, ওই তারকা দেখা যাচ্ছে না, ওই তারকা আর দেখা যাচ্ছে না, ওই আখরি নবী মুহাম্মদে আরবি যার আলোচনা পূর্ব থেকে হয়ে আসছে সে চলে এসেছে। এইভাবে করে কুরাইশদের গোত্রে এভাবে ঘোষণা দিতে লাগলো, আলোচনা করতে লাগলো, চিৎকার করতে লাগলো, সে চলে এসেছে। বর্ণনা করেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমার বয়স তখন 7 বছর বা 8 বছর এরকম, তখন আমি সবই বুঝি। তো হঠাৎ একদিন শুনি যে এরকম একজন মুসা আলাইহিস সালামের যে ধর্ম অনুসারী বা তিনি যে শরীয়ত নিয়ে এসেছিলেন সেই অনুসারী ব্যক্তি হঠাৎ করে দুর্গের উপর দাঁড়িয়ে জুড়ে জুড়ে চিৎকার করতে লাগলো এবং সবাইকে ডাকতে লাগলো, তোমরা আমার কথা শোনো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ হয়েছে, তোমরা আমার কথা শোনো। যখন সব মানুষ চলে এলো তখন সে বলতে লাগলো তলাআন নাজমুন আহমাদু, আল্লাহ, আজ তো সেই তারকা উদিত হয়েছে যে তারকা হচ্ছে আহমদ আল্লাযী উলিদা বিহি ফি হাযিহিল লাইলাতি, যে আজ রাতে উদিত হয়েছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ সেই বিষয়টি দিচ্ছেন। আচ্ছা, আমি যে রিওয়ার্ডটা বলছিলাম সে তার শেষের দিকে এরকম ওয়াসার যালিকা মিম্মা বিতাওয়ারুসিহিল উলামাউ মিন বানি ইসরাঈল, আর এই যে মুসা আলাইহিস সালামের এই যে ওসিয়তটা আর এই বিষয়টা, এই সুসংবাদটা
বনি ইসরায়েলের যত আলেম আছে তাদের মধ্যে আলোচনা হতে থাকতো। এই যে মাত্র যে ঘটনাটা বললাম, এটারই একটা ফলপ্রসূ হচ্ছে যে এত পরিমাণে আলোচনা হয়েছে, মোটামুটি সকল আলিমে জানতো সেই তারকার ব্যাপারে, এবং তারা সবসময় লক্ষ্য রাখতো যে এই তারকা কখন গিয়ে কোথায় গিয়ে উদিত হয় এবং সে তার স্থান পরিবর্তন করে। অনুরূপভাবে যদি আমরা দেখি যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে এক ব্যক্তি সিরিয়া থেকে মক্কায় এসে বসবাস করতে থাকলো, আর সে এই জন্যই সিরিয়া থেকে মক্কায় এসে বসবাস করতে লাগলো এই যে মুসা আলাইহিস সালাম যে তাকে শুনিয়েছিলেন বা তাদের মধ্যে যে প্রচলন ছিল যে তারকা আছে সেটা উদিত হবে, তো তিনি বুঝতে পেরেছিলেন সেই তারকা উদিত হবে মক্কায়। আর তিনি এসে বারবার জিজ্ঞাসা করতেন এবং মানুষদেরকে নসিহত করতেন যে তোমাদের মধ্যে এরকম একজন ব্যক্তি আসবে, তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা সফল হবে, আর যদি তার বিরোধিতা করো তাহলে তোমরা একদম নিঃশ্বাস হয়ে যাবে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলো তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যান। তার কাছে যখন যান, আচ্ছা এখানে একটা টুইস্ট আছে এখানে। আচ্ছা এখানে এটা তো একজনের ব্যাপার, জি। এরপরে মক্কা থেকে যারা দামেস্কে যেত, সিরিয়ায় যেত, তো সেখানকার যারা ছিল, জি, বড় বড় যারা ওই সময় যারা তওরাত জবুরের যারা পণ্ডিত ছিল, হ্যাঁ, তো তারাও জিজ্ঞেস করতো কি মক্কাতে এমন এক যুবকের, এমন এক ব্যক্তির আগমন হওয়ার কথা, সে কি চলে এসেছে, তার কি আগমন হয়েছে? তো এভাবে করে না শুধু আরবে, বরং আরব ঘিরে যত দেশগুলো ছিল, আর যারা তওরাত এবং জবুরের যারা বড় আলিম ছিল, তো তারা জানতো এবং তারাও শেখানো কি করতো, আলোচনা করতো। আমরা একটা প্যাকেজ নিব, তারপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার কাছে আসছি। জি ভাই, প্যাকেজটা চালিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য মুআজিজা হলো মেরাজ। এটি ছিল সেই মহিমান্বিত সফর যা হিজরতের 2 বছর আগে রজব মাসের 27 তারিখ রাতে সংগঠিত হয়। মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনাবলীর অন্যতম, যা বুদ্ধি বিবেচনার সীমাকে অতিক্রম করে যায় এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ হওয়ার এক অকাট্য প্রমাণ। হাজির হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বুক ছিঁড়ে উজ্জ্বল হৃদয় পবিত্র পানি দিয়ে ধৌত করে ঈমান এবং হিকমতের আলো দিয়ে তা পূর্ণ করে দেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হলেন বোরাক নামক এক বিশেষ সাওয়ারিতে, যার প্রতিটি পদক্ষেপ চোখের শেষ দৃষ্টিসীমা পর্যন্ত। প্রথম গন্তব্য ছিল বাইতুল মুকাদ্দাস। সেখানে সমস্ত নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করেন। এরপর শুরু হয় আকাশসমূহের সফর। প্রতিটি আকাশে এক একজন মহান নবীর সাথে সাক্ষাৎ হয়। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানান। জান্নাতের সফর, জাহান্নামের দৃশ্য দেখা এবং সর্বশেষ সেই সফর যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামও থেমে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সেই নৈকট্য দান করা হলো যেখানে শব্দ বোবা হয়ে যায়। সেই গোপন মুহূর্তের দৃশ্য কোনো শব্দে প্রকাশ করা যায় না। এরপর শুরু হয় ফিরে আসার সফর। সকাল হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের কাছে এই অলৌকিক ঘটনা বর্ণনা করলেন। তারা অবাক হয়ে গেল, বিদ্রুপ করল, পরীক্ষা নিল। কিন্তু যখন প্রশ্নের বৃষ্টি শুরু হলো, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দৃষ্টির সামনে স্পষ্ট করে দিলেন।
তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুওয়াতের দৃষ্টিতে দেখে দেখে একদম সঠিক উত্তর প্রদান করলেন। এটি দেখে অমুসলিমদের মুখের রং উড়ে গেল। মেরাজের এই অলৌকিক ঘটনা রিসালাতের সত্যতার এক উজ্জ্বল প্রমাণ। আসুন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা আনুগত্যের সম্পর্ককে আরও মজবুত করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ, আমরা প্যাকেজ শোনার চেষ্টা করলাম। জি হাফিজ হুজুর বলছিলেন। যে তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ব্যক্তির কাছে যান তখন গিয়ে বলেন যে উলিদা দারিকাল মাউদুল্লাযী কুনতু উহাদ্দিসুকুম, আমি যে ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বারবার সতর্ক করতাম, তোমাদেরকে গিয়ে খবর দিতাম যে আজ সেই সন্তান এর আবির্ভাব হয়ে গিয়েছে। বিহি ওয়া ইন ওয়া আন্না নাজমাহু তলা বারিহাতা, যে সেই যে তারকার কথা বলা হয়েছিল সেটা গতকালকেই উদিত হয়ে গিয়েছে। আল্লাহ। আর যদি এভাবে আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর যে কিছু অলৌকিক, যেমনটা আমাদের শরীফ ভাই তিনি বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টাই এসেছেন যেই সময়টা চারদিকে অন্ধকার, কাজ জাহিলিয়াতের যে আমরা শুনে আমাদের এখনই খুব খারাপ লাগে যে তখন যারা এটার শিকার হয়েছেন তাদের কি অবস্থা হয়েছে। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের তো মাত্র হাওয়া বদল শুরু হয়েছে। যেমনটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্না ফি সাবিহাতি তিলকাল লাইলাতি, যে আমি ওই রাত্রে দেখলাম আসবাহাতা আসনামুদ দুনিয়া মানকুসাতুন, যে দুনিয়ার যত বাতিল খোদা রয়েছে সেগুলো সব মুখ তুবড়ে পড়ল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে পরিবর্তন শুরু হয়ে গেছে। আমরা 2-3 ব্যক্তির নাম খুবই প্রসিদ্ধ জানি। এক তো হচ্ছে যায়েদ বিন আমর, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত পিতা যায়েদ, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন লাকাদ রাআইতুহু ফিল জান্নাত, আমি তাকে জান্নাতে দেখছি। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই তিনি বিদায় নিয়েছেন। তো তারা একটি উপাসনালয়ে যায়, ওয়ারাকা ইবনে নওফাল, এই যায়েদ বিন আমর এবং উবাইদুল্লাহ ইবনে জাহাশ, তারা যাওয়ার পরে সেখানে কম্পন তৈরি হয়। কম্পন তৈরি হওয়ার পর যে বাতিল খোদাগুলো ছিল পড়ে যাচ্ছিল, ঠিক করছে আবার পড়ে যাচ্ছে, ঠিক করছে আবার পড়ে যাচ্ছে। এবার কয়েকবার পড়ার পর তারা বললেন যে আজ অবশ্যই বিশেষ কোনো একটা ঘটনা ঘটেছে। তখন সেই বাতিল খোদার মুখ থেকে বেরিয়ে এলো যে আজ এমন এক সন্তানের আবির্ভাব ঘটেছে যার মাধ্যমে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে গেছে এবং তার মাধ্যমে পৃথিবীতে যে পরিবর্তনটা আসবে সেটা সংবাদ সেই বাতিল খোদা যাদের রূহ নেই তারা সংবাদ দিয়ে দিল। অনুরূপভাবে যদি আমরা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনি, যে তারা বর্ণনা করেন যে ইবলিসের ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই যে মদিনা চ্যানেলের দর্শক কিন্তু আমাদেরকে বলেছিলেন কাল লাগিয়া কান দেওরন, হ্যাঁ 2-1 আশা শুনিয়ে দিন, তারপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার কাছে আসছি। জি। कर लगिया कंदोरे मने कर लगिया बंदो, कर लगिया कंदोरे मने कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन होबे ना ना, जे जन होबे अपना से तो मदीना, जे जन होबे अपना से तो मदीना। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हार अपन होबे ना ना,
সে তো মদিনা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে পূর্বের এবং পশ্চিমের, উত্তর এবং দক্ষিণের যত মখলুক এবং যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি একের অপরকে মোবারকবাদ দিয়ে যাচ্ছিল কি আজকে সে নূরের আবির্ভাব হয়ে গিয়েছে কি যার নূরে পুরো কায়নাত আলোকিত হয়ে যাবে। এমনকি সমুদ্র, সাগর এবং দরিয়ার নিচে যতগুলো মখলুক তারাও একের অপরকে সুসংবাদ দিচ্ছিল। এমনকি বিশেষ করে কোরাইশ এর যে চতুষ্পদ জন্তু ছিল এরাও আল্লাহ তাআলা এদেরকে বাকশক্তি দান করলো, এদেরকে কথা বলার আল্লাহ তাআলা ক্ষমতা দান করলো। আর এরাও একের অপরকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তো এই চতুষ্পদ জন্তুরাও মানে জবান দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বাকশক্তি দান করলো আর তারা একের অপরকে সুসংবাদ শোনাচ্ছে, বার্তা শোনাচ্ছে। আল্লাহু আকবার। তো প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিক আজকে যে টপিক আছে চমৎকার টপিক আছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি মুহূর্ত বরকতপূর্ণ, আর প্রত্যেকটি মুহূর্ত নিয়ে কেউ যদি আলোচনা করে তাহলে শেষ করা যাবে না। তো জীবনী তো অনেক অনেক দূরে রয়েছে। তো আমরা শরীফ ভাইয়ের কাছে যাব, শরীফ ভাই থেকে কিছু মদিনী ফুল নেব। জি ভাই, আমরা যদি একটু দেখি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়াতে আগমনের পূর্বে কয়েক বছর লাগাতার আরবের মধ্যে দুর্ভিক্ষ ছিল। মানুষ অনাহারে থাকতো, ফল হতো না। যখনই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এসেছেন এই দুনিয়াতে, ওই বছর দুর্ভিক্ষ কেটে গেল। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়াতে আসার বরকতে হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মাজুসি যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অগ্নি পূজা করত, হাজার বছর ধরে যে অগ্নি পূজা চলে আসতেছিল, হঠাৎ করে সেই আগুনটা নিভে গেল। সাবা নদী, যেটাতে নাউজুবিল্লাহ ইবাদত করত, ইবাদত মনে করে ওখানে গায়রুল্লাহর ইবাদত করত, ওই নদী কখনো শুকাতো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে ওখানে যে পানি ছিল পানি শুকিয়ে গিয়েছে। ওখানে আর ওই খারাপ কাজ করার আর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কাউকে মানে তারা যে আকীদা ছিল, বদ আকীদা ছিল, ওটা কেটে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দুনিয়াতে তাশরিফ যে বছর এসেছে, ওই বছর আরবরা বাদশাহ আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ হয়েছে। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আসার একটা অলৌকিক ঘটনা। ইতিহাসবিদগণ ওনারা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আসার যেই আপনার নিদর্শন, সেটা শুরু হয়েছে বাদশাহ আব্রাহা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন পূর্বে যে কাবাঘরকে নাউজুবিল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল হস্তি বাহিনী নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ওই বাদশাহ আব্রাহা সহ তার যে সৈন্য ছিল সবাইকে ধ্বংস করে দিয়েছে। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের বরকতে, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দুনিয়াতে আসছেন এর নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ কে আব্রাহা বাদশাহ কাবাতুল্লাহ শরীফকে ভাঙার জন্য, আস্তাগফিরুল্লাহ, সে হাতে নিয়ে গিয়েছিল। তো ওই মানে এটা অনেক বড়, আরবের বুকে এটা অনেক বড় একটা ঘটনা ঘটেছিল। তো যাতে করে এই ঘটনাকে মানে সবাই তো মনে রেখেছিল এই ঘটনাকে। তো এই ঘটনা যে বছরে ঘটেছিল সেই বছরেই আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সময় হাত থেকে চলে গেল, মানে সময় চলে গেল মানে আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। আমাদের মোবাইল ইসলামী এখনো বসে আছেন, বলবেন এই টপিক নিয়ে কি আগ মুহূর্তে আর কি কি হয়েছে, কিন্তু আমাদেরকে একটা টাইমিং বেঁধে দেওয়া হয়েছে। আগামীকাল ঠিক এই সময় আবার আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন এই ধরাতে তশরিফ আনলেন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন।